একজন যুবক যদি জানতো যে তার যৌবনকালের সেজদা, যৌবনকালের ইবাদত কতটুকু মূল্যায়ন, যদি জানতো বা বুঝতো, ওই যুবক কোনোদিন তার সেজদা থেকে উঠতো না, এক ওয়াক্ত সালাত ছাড়তো না। একজন যুবক বোঝে না, তাই আজকে যুবকেরা রাস্তাঘাটে চলাফেরা করে, ইফতিজিন করে বেড়ায়, জিনা বেবিচারে লিপ্ত থাকে। হে যুবক, তোমাকে বলছি, তুমি যদি জানতা যে তোমার এই যুবক বয়সের ইবাদতের কত মূল্য, এই যুবক বয়সের ইবাদতের কত মূল্য তুমি যদি জানতা, তাহলে তুমি এই 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিতে না, 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিতে না। তোমার যৌবন বয়সের ইবাদত যেটুকু মূল্য, এটুকু তুমি সালাত ছাড়তে না। একজন যুবক যৌবন বয়সে যেটুকু ইবাদত করবে, বৃদ্ধকালে সেই পরিমাপ সে ইবাদতের সমতুল্য হবে। যদি সেই ইবাদত নাও করে বৃদ্ধকালে, ওই পরিমাপ ইবাদত সমতুল্য হবে। আর এই যৌবনকালে তুমি ইবাদত ছেড়ে দিচ্ছ, এই যৌবনকালে তুমি নামাজ ছেড়ে দিচ্ছ, তুমি বৃদ্ধকালে কী বলবা? বিসমিল্লাহ বলতে বিসমিল্লাহ বলবা, উচ্চারণ সহি হবে না, শুদ্ধ হবে না। তুমি মসজিদে যাইতে পড়ে যাবা, তুমি বসতে উঠতে পারবে না, দাঁড়ালে তোমার গা মাথা ঘুরবে, তুমি কি বলবা? তুমি আজকে যুবক আছো, তোমার বয়সের একটা রক্তের তেজ আছে, আর এই তেজে যদি তুমি ইবাদত করো, আল্লাহ তাআলা যৌবন বয়সের ইবাদতকে অনেক পছন্দ করেন। আর এই যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে খুব গ্রহণযোগ্যতা। তাই হে যুবক ভাই বোনেরা, তোমাদের কি বলছি, তোমরা এই যৌবন বয়সে ইবাদত ছেড়ো না। পৃথিবীর যত কাজে আসুক, কাজকে সময়ে ত্যাগ করে তুমি ইবাদত করো। আজানের সময় ইবাদত করো, আজান শেষ হলে, নামাজ শেষ হলে তুমি আবার কাজে যাও। যেখানে তোমার নেক কিছু আছে সেখানে যাও, যেখানে হারাম পন্থায় হারাম কিছু আছে এখানে যেও না। ইবাদত করো, আল্লাহ তাআলার ইবাদত করো, মন দিয়ে ইবাদত করো। মানুষকে দেখানোর জন্য কোনো কিছু করো না, যে আজকে শুক্রবার, আজকে আমি নামাজে গেলাম, অনেক লোক আমাকে দেখলো আমি শুক্রবার নামাজে গেলাম, আমি বছরে একদিন নামাজে গেলাম, সপ্তাহে একদিন নামাজে গেলাম, মাসে একদিন নামাজে, এটার জন্য নামাজ না। একজন মুসলিম প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, এবং সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবারের দিন, এই দিনে সে প্রচুর পরিমাণ ইবাদত করবে। সব কাজকর্ম এই দিন কম করবে, ইবাদতটা বেশি করবে। বছরের শ্রেষ্ঠ মাস একটা রমজান মাস, এই মাস ইবাদত ছাড়বে না, বাহিরের কাজ কম করবে, যেটা না করলেই না। বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন, এই দিনে সে ইবাদত করবে। বছরের শ্রেষ্ঠ মাস রমজান মাস, এই দিনে ইবাদত করবে। বছরের শ্রেষ্ঠ রাত শবে কদরের রাত, এদিন সে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, তওবা করবে, যে আল্লাহ আমি অনেক ভুল করছি, জীবনে যা করছি সবই ভুল করছি, ভুল করতে করতে ভুলের ওপরেই আছি, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমি আর ভুল করতে চাই না, তুমি আমাকে পথ দেখাও, তুমি আমাকে তোমার পথে দিশারি করো। জেনে রেখো যুবক, তুমি যদি একটা পাপ করো একটাই গুনাহ লেখা হয়, যদি একটা সওয়াবের কাম করো 10টা নেকি লেখা হয়। এই জন্য বলছে, একবার সুবহানাল্লাহ বললে 10টা নেকি হয়, 10টা মর্যাদা বৃদ্ধি হয়, মানুষ তাকে সম্মান করে, আর তোমার একটা পাপ 10টা পাপ মোচন হয়ে যায়। যুবক, তোমাদের কি বলছি, তোমরা এই যে ফেসবুক, এই যে রাতের 12টা 1টা 3টা পর্যন্ত যে ঘোরাঘুরি করো, এতে কোনো লাভ নেই। তোমাকে একদিন মরতে হবে, তুমি একদিন মারা যাবা, আর আমি একদিন মারা যাব। আমি মারা গেলে হয়তো মানুষ কি ভাববে জানি না, হয়তো ভালো বন্ধু দূরে একটা ভাবতে পারে, কিন্তু তুমি মারা গেলে কি হবে? তুমি নিজেকে ভাবো একবার, যে আমি আজকে এই মোবাইল দেখতে দেখতে ঘুমায় যাচ্ছি, আমার মৃত্যু হলে আমি কী করব? আমার মোবাইলে কত ন্যাকের ছবি, আমার মোবাইলে কত গান বাজনা, কত উলঙ্গ ছবি, কত বেহাপনাভাবে ঘুরতেছি, কত কি দেখতেছি, এগুলো যদি মানুষ দেখে আমাকে কি বলবে? এগুলো কি মানুষ দেখলে আমাকে কি বলবে? হে যুবক, তুমি কি ওনারা ভাবে দেখছো? যুবক, তোমাদের কি বলছি, যুবক বয়সে ইবাদত খুব গ্রহণযোগ্যতা। আবারও বলছি যুবক, আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ।